নমস্কার বন্ধুগণ, হিন্দু ধর্ম কি প্রকৃতই শ্রেষ্ঠ ধর্ম? যদি অন্যান্য কোনো ধর্মকে আমরা এখানে তুলনা না করি এবং হিন্দু ধর্মের দিকটাকে, অর্থাৎ হিন্দু ধর্মের যে পুস্তক তথা শ্রীমদ্ ভগবত গীতা, পুরাণ, চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এছাড়া যে আরও বিভিন্ন পুস্তকাদি বা আমাদের হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন পুস্তক রয়েছে, সেই দিক থেকে বললেও হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে ইঙ্গিত করা যায়। কারণ হিন্দু ধর্মের মধ্যে যে ঐশ্বরিক প্রেম বা আধ্যাত্মিক লীলা খেলার এক বিবরণ রয়েছে, যা এক শ্রেষ্ঠ ধর্মের ইঙ্গিত করে, যেটি অনাদির প্রকরণকে ইঙ্গিত করে। অনাদি বলতে যেটা সৃষ্টির আদিতে হয়েছে এবং যার সৃষ্টি হয়নি, এবং যা অন্তের দিকে প্রকরণ করে, যা অন্ত হতে অনন্তের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যা সৃষ্টি হয়নি তার অন্ত কি করে সম্ভব। এটি হিন্দু ধর্মের প্রকৃত বাস্তব তত্ত্বকে একটা দিক নির্দেশ করে চলে। এখন যদি আমরা হিন্দু ধর্মের বিশ্লেষণে আমরা ইউনিভার্স গ্যালাক্সিকে তুলনা করি, যা সৃষ্টি হয়নি তার ধ্বংস হবে কি করে, তাহলে এই ব্রহ্মের এক বিশেষ তত্ত্বের কথা বলা যেতে পারে। কারণ ব্রহ্মকে এখনো তার নিজস্ব তল কোথায় তা এখনো সায়েন্স ডিসকভার করতে পারেনি, যে হোয়ার দ্য ইউনিভার্স এন্ড। যদি সেদিক থেকে বলতে হয়, তাহলে আমাদের শিব পুরাণ তথা হিন্দু ধর্মগ্রন্থে শিবের যে প্রকৃত তল, অর্থাৎ যার অনন্ত সৃষ্টির প্রকৃত অস্তিত্ব তার পাওয়া যায়নি, তাই সৃষ্টি যার হয়নি তার ধ্বংস কিভাবে সম্ভব। এই সমস্ত কারণের দিক থেকে হিন্দু ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের যে বিশেষ কারণ, অর্থাৎ অনন্ত প্রেম এবং অনন্ত অস্তিত্ব, সেই দিকের একটি প্রকরণকে নির্দেশ করার রাজনীতি এবং ধর্মের প্রকরণে যদি বিশ্লেষণ করা হয়, তবে রাজনীতি এবং ধর্মের মধ্যে আমাদের পঞ্চতত্ত্বের একটি বিশেষ প্রকরণের সমিল দেখা যায়। তার কারণ হচ্ছে রাজনীতির মধ্যে একটা অপরের প্রতি হারানো এবং নিজের পলিটিক্সের দ্বারা অন্যকে হারিয়ে নিজে জেতার প্রবণতা থাকে, এবং ধর্মে একটা আধ্যাত্মিক লীলা খেলার ইচ্ছা এবং মানবিকতা দেখা যায়। পঞ্চতত্ত্বে বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু দ্বারা দেখা, কর্ণ কান দ্বারা শোনা, নাক কাকের দ্বারা ঘ্রাণ নেওয়া, জিহ্বার দ্বারা স্বাদ আস্বাদন করা, এবং ত্বকের দ্বারা গরম শীত তার বোঝা। এই কারণেই রাজনীতি এবং ধর্মের মধ্যে একটা সমিল দেখা। এই সমস্ত কারণের দিক থেকেই সমস্ত রকম ভাবেই অন্যান্য ধর্মের সাথে তুলনা না করে এবং হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে বিশ্লেষণ করেই হিন্দু ধর্মই প্রকৃতই শ্রেষ্ঠ ধর্ম।